আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 24তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ব্লগ সাইট কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটা দেখব। লাস্ট ক্লাসে আমরা ব্লগ সাইট তৈরি করেছিলাম এবং কিছু সেটআপের কাজ করেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে এটাকে আরো সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। blogspot.com। নেটওয়ার্ক স্লো নাকি? আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে একবার রিকনফার্ম করে দেন। ঠিক আছে, নেট প্রবলেম করছিল। ঠিক আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ব্লগ সাইটটা লাস্ট ক্লাসে তৈরি করেছিলাম রিনাস কিচেন নামে। তো এখানে আমরা কিছু থিম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো কাস্টমাইজ করে নিয়েছিলাম। তারপর আমরা সেটিংস এর কিছু কাজ দেখেছিলাম, এরপর হচ্ছে আমরা একটা পোস্ট করেছিলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে বাই ডিফল্ট যে থিম গুলো দেওয়া আছে, এই যে এখানে যে থিম গুলো দেওয়া আছে এগুলো আমরা ইউজ করতে পারি, অথবা আমরা কিছু পেইড থিম, বিভিন্ন ইয়ে আছে, ওয়েবসাইট আছে যারা কিনা ব্লগ সাইটের থিম সেল করে। তো ওখান থেকেও চাইলে আমরা হচ্ছে ওদের ফ্রি ভার্সনও আছে, আবার হচ্ছে প্রিমিয়াম ভার্সনও আছে বিভিন্ন থিমের। তো ফ্রি ভার্সন গুলো নিয়েও হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো ওইরকমই একটা ওয়েবসাইট হচ্ছে, এটার নাম হচ্ছে সোরা টেমপ্লেটস। ঠিক আছে, সোরা টেমপ্লেটস লিখে আমরা সার্চ করব। তো সোরা টেমপ্লেটস থেকে এখানে ওই যে নিড ম্যাগ ব্লগার টেমপ্লেট যেটা আছে, আমি এটা ইউজ করতে চাইছি। তো এখানে দেখুন, এই যে নিড ম্যাগের দিয়ে যদি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সাজাই তাহলে ইন্টারফেসটা এরকম আসবে। ঠিক আছে, এই যে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসের একটা ব্লগ সাইট আমরা তৈরি করতে সক্ষম হব। তো এখান থেকে আরেকটু নিচে গেলে তারপরে এখানে দেখেন এই যে ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনটার প্রাইস হচ্ছে $9.95, মানে প্রায় $10 কাছাকাছি। আর ফ্রি ভার্সনও আমরা দিয়ে ইউজ করতে পারি। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আগে ডাউনলোড করে নিতে হবে। তো এরকম ইয়ে আসবে, অ্যাড আসবে, এটাকে কেটে দিবেন। তো এটা সম্ভবত ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাউনলোড হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে আম, যেখানে এটা ডাউনলোড হয়েছে
ওখানে একটু কাজ আছে। যেমন এটা হচ্ছে একটা জিপ ফাইলে আছে, ঠিক আছে, এটাকে আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করে নিতে হবে। আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অলে যাব। তো এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। ব্যাস, তো আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখি। আমরা হচ্ছে আমাদের যে সেটিংস আছে সেখানে আসলাম। এখান থেকে এই যে অ্যারোটা আছে এখানে হচ্ছে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে রিস্টোর, ঠিক আছে, 2 নম্বর অপশন রিস্টোর যেটা, এটাতে যাব। এখান থেকে আপলোড করে নিব। তো আপলোড করার জন্য আমাদের এখানে এখান থেকে এই যে যেটা এই ফাইলটা, এটা আপলোড করব। ঠিক আছে, এখানে অনেকগুলো ফাইল আছে, তো আমরা এখানে যেটা আছে এটাকে এখান থেকে ওপেন করে দিব। তো থিমটা রিস্টোরিং হচ্ছে, একটু টাইম নিবে। এই যে নিচে দেখেন রিস্টোরিং থিম দেখাচ্ছে, একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, থিমটা রিস্টোরড হয়ে গেছে। তো আমরা দেখার জন্য আমরা আমাদের ব্লগ সাইটটাতে যাই। এখান থেকেও দেখতে পারি, অথবা এখানে এই যে নিচে ভিউ ব্লগে আসলেও আমরা দেখতে পাবো। তো আমরা ওখান থেকেই যাই, আরেকটা ট্যাবে যেহেতু ওপেন করা আছে। এটাকে যদি আমরা একটা রিফ্রেশ দেই বা রিলোড করি, তাহলে দেখেন, ব্যাস, তো আমাদের ব্লগ সাইটের পুরো সিনারিওটা বা চেঞ্জ হয়ে গেল, বা পুরো থিমটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা যে পোস্ট করেছিলাম এই পোস্টটা এখানে শো করছে। তারপরে এই যে বাকি এখানে কিছু পেজেস আছে, তারপর হচ্ছে লোগো দিতে হবে, অ্যাড দিতে হবে। তো এই এই থিমটা হচ্ছে আমরা ইয়ে করলাম। এখন এটাকে মানে আপলোড করলাম, কিন্তু এটাকে কাস্টমাইজেশনের কিছু কাজ আমাদের রয়ে গেছে। তো কাস্টমাইজ করার জন্য আমরা সেটিংসে আসব। এখান থেকে কাস্টমাইজ থিমে গেলে, যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করা যায়। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখেন, পিছনের যে ইমেজটা, এটা একটা শহরের রাতের দৃশ্য বা একটা সিটির একটা নাইট ভিউ হচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি যে থিম নিয়ে হচ্ছে কাজ করছেন বা যে নিশ নিয়ে হচ্ছে আপনার ব্লগ সাইটটা তৈরি করেছেন, সেটার সাথে মিলিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটটা ডিজাইন করেন, তাহলে হচ্ছে আপনার ভিউয়ার্সদের কাছে এটা দেখতে আহ, কি হয়, মানে বেশি আহ, দেখতে ভালো লাগে। তো যেহেতু আমাদের ফুড রেলিভেন্ট কোনো একটা ব্লগ সাইট আমরা তৈরি করেছি, ফুড রেসিপি, ফুড রিভিউ এই টাইপের, তো আমরা কি করব, এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করার জন্য এখানে তো কিছু অপশন আছেই আমাদের কাছে। যেমন এখানে অ্যাবস্ট্রাক্ট কিছু থিম আছে, তারপর আর্টস এর কিছু থিম আছে, বিজনেস আছে, তো এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্কও আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম এখানে যেগুলো আছে এগুলোও কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়া এই যে আপলোড ইমেজে গিয়ে আপনি একটা ইমেজ যদি তৈরি করেন, এই যে 1800 x 1600 পিক্সেলের একটা ইমেজ তৈরি করে আপনি আপনার মতো করে আপনার ইউনিক একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি হচ্ছে এখানে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আর এখানে এখন আর তৈরি করলাম না, এখানে আমার অনেক কাজ আছে। এই কারণে আমরা এখানে যে থিমগুলো দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমরা একটা সিলেক্ট করে নিই। যেমন এরকম বিভিন্ন থিম দেখাচ্ছে। এটা ইউজ করলে কেমন লাগে দেখি, এখান থেকে ডান করে দিই। তো এখানে যেই কাজটা করবেন এটার সাথে সাথে এই যে নিচে এসে সেভ করে নিতে হবে। ঠিক আছে, এই যে নিচে এসে এখানে সেভ করতে হবে। তো আমরা একটু দেখি, ব্লগ সাইটে গিয়ে একটা রিলোড দেই। আচ্ছা, তো অনেকটা এরকম দেখাচ্ছে, বা আপনার পছন্দ না হলে আপনি অন্যটা দেন, কোনো সমস্যা নাই, চেঞ্জ করে নেন। তো এটাই রাখি আপাতত, এখন আর এগুলো চেঞ্জ করি না। আপনারা ইউজ করে করে দেখবেন, যেটা ভালো লাগে বেশি ওইটা রাখবেন। এরপর এর সাথে মিলিয়ে আমরা কি করতে পারি, মেইন যে কালার থিম আছে সেটা চেঞ্জ করতে পারি। তো দেখি, চেঞ্জ করার জন্য এটা একটা ব্রাউনিশ একটা কালার দিয়ে রেখেছে। তো মেইন কালার থিম কি হলে ভালো হয়, ব্ল্যাক দিলে কেমন হয়, যে আমি ব্ল্যাক করলাম, বা এখান থেকে যদি এই টাইপ কালার দেই। ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে।
তো ধরুন আমি এখান থেকে ব্ল্যাক দিলাম, মেইন কালার থিমটা ব্ল্যাকই রাখলাম। এরপর এখানে নিচে এসে আমরা অ্যাডভান্স অপশনে যাব। এখানে যে ট্রান্সপারেন্ট যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন। তো ট্রান্সপারেন্ট কালার আমি এখান থেকে রেড যদি দেই, যে রেড কালার এটা দিলাম। তারপর এখান থেকে এটাকে কি কালার করা যায়, ব্ল্যাক দেওয়া আছে, আচ্ছা হোয়াইট দিলে কি হয়, হোয়াইট দিলে ভালো দেখায় না, তো এটা ব্ল্যাকই থাক। বা ইয়েলো যদি দেই, ইয়েলো তো একদম চোখে লাগে। বা গ্রিন, এরকম আপনারা চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে। আপনার ব্লগ সাইট আপনি আপনার মতো করে সাজাবেন। ব্ল্যাকই থাক, ঠিক আছে, ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর বর্ডার্স এন্ড বাটন কালার্স আছে। তো এটা গ্রে দেওয়া আছে, বর্ডার এন্ড বাটনস কালার গ্রিন হলে কেমন হয়। এভাবে চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে। ব্ল্যাক দিয়ে দিই। তারপর মেইন টেক্সট যে কালার, মানে এই যে এখানে এ, এ, আমাদের যে পোস্ট গুলো করব এগুলোর যে মেইন টেক্সটের কালারটা, সেগুলোও চেঞ্জ করা যায়। যেমন ধরুন আমি এখান থেকে এরকম একটা কালার দিলাম, এই যে দেখেন এখানে যে আলটিমেট চিকেন বারবিকিউ পিৎজা, এখানে এই কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এভাবে আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। এই কালার এরকম দেখাচ্ছে, থাক, এটাই থাক। দিয়ে আপনারা এখানে যা যা কিছু চেঞ্জ করবেন নিচে এসে এখানে সেভ করে নেবেন। ব্যাস, এটা সেভ হয়ে গেল। এরপর এখানে লেআউটে আমাদের কাজ আছে, তবে লেআউটের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি, একটু পরে দেখাবো লেআউট। তো আমরা যা যা কিছু চেঞ্জ করলাম এখানে এসে একটা রিলোড দেই। ব্যাস, তো এরকম ভাবে হচ্ছে আমাদের ব্লগ সাইটটা দেখাচ্ছে। তো এখানে দেখেন আমাদেরকে লোগো দিতে হবে, তারপর এখানে একটা অ্যাড আছে সেটা দিতে হবে। তো আমরা লোগোটা আগে ডিজাইন করি। লোগো ডিজাইন করার জন্য ক্যানভাতে চলে যাই। তো এখানে লোগোটার একটা সাইজ আছে, সাইজ হচ্ছে 150 ইন্টু 74। ঠিক আছে, 150 ইন্টু 74 পিক্সেল এটা নেবেন। তো আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট নিয়ে বা সার্চ করে হচ্ছে ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে হচ্ছে কাস্টমাইজও করে নিতে পারেন। ঠিক আছে, আমি হচ্ছে আমার মতো করে একটা নিয়ে নেই, আমি এখান থেকে একটা টেক্সট নিব। হুম। আচ্ছা, এখানে যেটা আছে এটাই নিলাম। এখানে নামটা লিখে দিই, রিনাস। আর এটা এখানে, এক মিনিট এটাকে সরাই নিতে হবে। রিনাস কিচেন। এটাকে একটু বড় করে দেই নামটা, মানে পুরো টেমপ্লেটটা জুড়ে যেন নামটা থাকে। আর কিচেনটাকে একটু নিচে নামিয়ে দিই এখান থেকে। কালার চেঞ্জ করা যায়। তো আমরা ধরুন আমরা কি ব্ল্যাক আর হচ্ছে রেড কালারের মধ্যে কিছু একটা করতে চাচ্ছি। তো ধরুন এটা যদি করি,
অনেকটা এরকমই লাল রঙের ইয়ে নিয়েছি, আমরা কালারটা নিয়েছি। তো এটাকে একটু ডার্ক করে দিই, এখান থেকে একটু ডার্ক। আর এটা ব্ল্যাকই থাক, এটা ব্ল্যাক কালার থাক। ঠিক আছে, তো আমি এটা ডাউনলোড করে দেখি এটা কেমন দেখায়। ডাউনলোড করে নিই, পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে নেওয়া যায়, আমি পিএনজি তেই করলাম, করে এখান থেকে ডাউনলোড করে নিব। আচ্ছা, তো আমরা হচ্ছে সেটিংসে চলে আসব। এখান থেকে আমরা সেটিংসে আসলাম, সেটিংসে এসে এই যে এখানে লেআউট, ঠিক আছে, বা পাশে লেআউট যেটা আছে লেআউটে আসবো। এই লেআউটে আমাদের অনেক কাজ আছে, আমরা একটা একটা করে করব। তো শুরুতে এই যে হচ্ছে লোগো দিতে হবে, লোগো এখানে এডিট অপশনে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই অপশনটাতে যাব। এখান থেকে চুজ ফাইল, এটাকে এখান থেকে ওপেন করে দেব। এটা আপলোড হচ্ছে। ঠিক আছে, আপলোড হয়ে গেছে। তো এখানে দেখেন ইমেজটাকে প্লেসমেন্টের জন্য তিনটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের পিছনে দেখাবে, অথবা ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল বা ডেসক্রিপশনের পরিবর্তে দেখাবে, অথবা হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ, মানে ইমেজের পরে হচ্ছে ডেসক্রিপশনটা শো করবে। ঠিক আছে, তিনটা অপশন আছে। তো আপনারা যে কোনোটাই দিতে পারেন, চেক করে করে দেবেন, দিয়ে দিয়ে দেখবেন যে কোনটাতে বেশি ভালো দেখায়। তো আমি ধরুন এটাই দিলাম, যে ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটাই দিলাম, দিয়ে এখান থেকে সেভ করব। তো এটা সেভ হয়ে গেছে, আবার নিচে এসে এখানেও এটাকে সেভ করতে হবে। তো আমরা একটু দেখি কেমন হলো। এখানে এসে একটা রিফ্রেশ দিব। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের লোগোটা বসে গেছে। হ্যাঁ, তো আপনারা ট্রাই করে করে দেখবেন, আরো যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় এটা চেঞ্জ করে নিয়ে আবার আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে আমরা লোগোটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখেন অ্যাড একটা আসবে, একটা ইমেজ আসবে, এটার সাইজ হচ্ছে 728 × 90। তো আমরা এখানে আসি, এখানে এসে 728 × 90 পিক্সেল দিয়ে আমরা একটা টেমপ্লেট সাজাই। আচ্ছা, এরকম হচ্ছে আপনাদেরকে সাজেশন দিবে। তো আমি সিম্পলি এটা নিলাম এখন, বা এটা নিতে পারি। এখানে শুধু নামটা চেঞ্জ করে দিই। রিনাস কিচেন, এগুলো সব বাদ দিয়ে দিই। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এভাবে না দিয়ে www দিই, www ডট রিনাস কিচেন 24
www.blogspot.com। ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে যেগুলো দরকার নাই, যেমন 50% অফ, এই ধরনের ইয়েগুলো, ইমেজগুলো উঠাই দেই। তো এখানে আমরা কিছু খাবারের ছবি দিতে পারি। ফটোসে যাই, সরি। তো এখান থেকে কিছু খাবারের ছবি আমরা এখানে দিয়ে দিই। তো ধরুন এখানে এই ইমেজটা এখানে দিলাম, এটাকে হচ্ছে এখানে দিলাম, এটাকে এখানে। ঠিক আছে, এরকম খাবারের ছবি তিনটা দিয়ে দিলাম। এরপর শপ নাও না দিয়ে আমরা লার্ন মোর এটা ইউজ করতে পারি। আচ্ছা, এটা দরকারই নাই, এটা তুলে দিই। ব্যাস, তো অ্যাড আমাদের তৈরি হয়ে গেছে। চাইলে এখানে আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন আপনারা। এখানে কিছু এলিমেন্ট আছে, যেমন এটাকে এখানে দেওয়া যায়। এটা ব্ল্যাক থাক, এইটা কালারটাকে রেড কালার, দেখা যায় না অবশ্য। ব্যাস, এভাবে থাক। এটাকে ডাউনলোড করি, জেপিজি ফরম্যাটে করে নিলাম, ডাউনলোড। আচ্ছা, একটা প্রিমিয়াম ইমেজ আছে, এটা প্রিমিয়াম ইমেজ আমি খেয়াল করিনি, এটা চেঞ্জ করে নিই। আমার এই ব্রাউজারে যেটা আছে, এটা আমি ফ্রি ভার্সন, এটা বোধহয় লগ ইন করা। আচ্ছা, যে এটা পাস্তার ছবিটা নেই। আচ্ছা, এখান থেকে আমরা ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে লেআউটে। এখানে এসে এই যে অ্যাডস, যেটা হেডার অ্যাডস, এটাকে আমরা এডিট অপশনে যাব। তো এখান থেকে যেটা আছে এটাকে রিমুভ করে নিব। রিমুভ করে আবার অ্যাড এ গ্যাজেট, এভাবে যাব। এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে ইমেজ। টাইটেল ক্যাপশন দেওয়া যায়, দরকার নাই, আমি সরাসরি হচ্ছে আপলোড করে ফেলবো। চুজ ফাইল, এটাকে এখান থেকে ওপেন। আপলোড হচ্ছে, একটু টাইম নেবে। বাস, আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে সেভ করে দিই। নিচে এসে আবার এখানে সেভ করতে হবে। এখানে এসে একটা রিফ্রেশ দিয়ে দেখি। ব্যাস, তো দেখেন এখানে সুন্দর মতো হচ্ছে আমাদের এই অ্যাড যেটা আমরা তৈরি করেছি এটা এখানে বসে গেছে। আচ্ছা, এরপর আমাদের লেআউটে আরো কিছু কাজ আছে। আমরা লেআউটে আসি। যেমন এখানে আচ্ছা, একটা ওয়েবসাইটের বা একটা ব্লগ সাইটের উপরের অংশকে কি বলে বলতে পারবেন? লাস্ট ক্লাসে বলেছিলাম, একটা ব্লগ সাইটের উপরের অংশকে কি বলা হয়? এই যে এই অংশটা, এটাকে কি বলে? কে বলতে পারবে? কেউ বলতে পারছেন না? হেডার বলে, হ্যাঁ, সাইম ঠিক বলেছেন। এই অংশটাকে বলা হয় হেডার। ঠিক আছে, আর একদম নিচে যে অংশটা থাকে, ব্লগ সাইটের নিচে যেটা থাকে, এটাকে বলা হয় ফুটার। ঠিক আছে, তো হেডারে দেখেন আমাদের কি কি কাজ আছে। একদম উপরে হেডারে আমাদের মেনু বার একটা আছে, টপ নেভিগেশন মেনু বার, যেটা এখানে
আম, এখানে কিছু পেজ আমরা ক্রিয়েট করব। তো পেজটা আমি একটু পরে দেখাচ্ছি, এর আগে হচ্ছে আমি আরেকটা কাজ দেখাই। এটা হচ্ছে যে সোশ্যাল টপ। তো সোশ্যাল টপটা কোথায় দেখেন, এই যে এখানে। এখানে দেখেন এই যে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এরকম সোশ্যাল মিডিয়া সাইটের আইকনগুলো এখানে দেওয়া আছে। তা আমরা কি করতে পারি, এখানে আমাদের ফেসবুক পেজ, তারপর হচ্ছে আমাদের টুইটার, এরপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এরপর হচ্ছে আমাদের পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলোর লিঙ্কগুলোকে আমরা এখানে হচ্ছে দিয়ে রাখতে পারি, বা কানেক্ট করে রাখতে পারি, বা অ্যাড করে রাখতে পারি, যাতে করে সব সাইটে যেন আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। ঠিক আছে? তো এই কাজটাই আমরা এখন করব, যে যে সোশ্যাল টপ যেগুলো আছে এখানে এই কাজটা করব। এই যে এখানে সোশ্যাল টপ। তো এখানে এডিট অপশনে গেলে পরে দেখেন এখানে এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই সাইটগুলোর নামগুলো দেওয়া আছে। তো আমরা যেই সাইটটাকে হচ্ছে এখানে অ্যাড করতে চাচ্ছি, তো এখানে আমরা এডিট অপশনে যাব। তো এখানে এসে সাইটের ইউআরএলটাকে দিতে হবে। যেমন ধরুন আপনার একটা ফেসবুক পেজ আছে, ঠিক আছে? ধরুন এই যে রিনাস কিচেন নামে আমরা ব্লগ সাইটটা তৈরি করেছি, এই রিনাস কিচেনেরই একটা ফেসবুক পেজ আছে। তো ওই পেজের লিংকটাকে বা ইউআরএলটাকে কি করবো, আমরা কপি করব। কপি করে এনে এখানে পেস্ট করে সেভ করে দিব। একদম সিম্পল কাজ। তো ধরুন আমি ইমাজিন করে একটা লিংক তৈরি করি, ডাবল স্ল্যাশ www.rinaskichen.com। না, এখানে ফেসবুক, তো তো ফেসবুক লিখতে হবে www.facebook.com/rinas কিচেন। ঠিক আছে? তো এটাকে আমরা এখানে সেভ করে নিব, যে আমরা ফেসবুকটাকে অ্যাড করে নিলাম। এখন যেই সাইটটা আপনি চাইছেন না, সেটা আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। যেমন ধরুন আমি টুইটার চাইছি না, সেক্ষেত্রে আমি কি করব, টুইটারটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আবার নতুন ভাবে অন্য সাইটও আপনি অ্যাডও করতে পারবেন। যেমন এখানে লিঙ্কডইনটা দেওয়া নাই, ধরুন যে আমি লিঙ্কডইনও অ্যাড করতে চাইছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা অ্যাড এ নিউ আইটেমে গিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এখানে সাইটের নেমটা ধরুন লিঙ্কডইন লিখি, যে লিঙ্কডইন, তারপর এখানে ইউআরএলটাকে দিয়ে দিব। ঠিক আছে? লিঙ্কডইন অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে, বা লিঙ্কডইন যে বিজনেস পেজ আছে আমাদের, ধরুন এই রিনাস কিচেনের হচ্ছে লিঙ্কডইনে একটা বিজনেস পেজ আছে। তো সেই পেজের ইউআরএলটাকে আমরা কি করব, এখানে পেস্ট করে সেভ করে দিব। ঠিক আছে? যেই সাইটটা আপনি অ্যাড করবেন সেটার ইউআরএলটাকে কপি করে এনে এখানে হচ্ছে পেস্ট করতে হবে, এতটুকুই কাজ। বোঝা গেছে না? বুঝতে পেরেছেন কিনা? আ- রিনাস কিচেনের তো ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম নেই। তো ধরুন আমি ফেসবুকটাকে অ্যাড করলাম, বাকিগুলো আর অ্যাড করলাম না। বুঝতে পেরেছেন কিনা কাজটা কিভাবে করতে হবে? হ্যাঁ, দ্রুত সবাই রেসপন্স করেন, ইয়েস অথবা নো লিখেন, না বুঝতে পারলে জানান। সবাই সবাই। হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি। যেই সাইটটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেই সাইটের এখানে এই যে পেন টুলটাকে ইউজ করবেন, এডিট দিস আইটেমে যাবেন, এখানে সাইটের ইউআরএলটাকে পেস্ট করে সেভ করে নেবেন। এতটুকুই কাজ। ওকে, সবাই বুঝতে পেরেছেন, থ্যাঙ্কস। তো আমি হচ্ছে এখানে উম, ধরুন এগুলো সব অ্যাড করা হয়ে গেছে, আমি আমার এখান থেকে সেভ করে নেই। সেভ করে আবার একটু নিচে এসে এখানেও সেভ করে নিতে হবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে দেখেন সেম ওয়েতে আমাদের হেডারের মধ্যেও সোশ্যাল টপ থাকে, আবার হচ্ছে একদম ফুটারে, একদম শেষে গেলে দেখবেন এখানেও আছে, এই যে সোশ্যাল ফুটার। ঠিক আছে? সেম ওয়েতে আমরা যেই যেই সাইটগুলোকে অ্যাড করতে চাচ্ছি, এই পেন টুলটাকে ব্যবহার করব। ব্যবহার করে এখানে সাইটের ইউআরএলটাকে এখানে পেস্ট করে সেভ করে নিব। ঠিক আছে? হেডারেও সোশ্যাল আইকন থাকে, আবার ফুটারেও হচ্ছে সোশ্যাল আইকন থাকে। তো আমি এখান থেকে আর কিছু এটা আর নতুন ভাবে করলাম না, এটাকে ক্যান্সেল করে দিই।
আচ্ছা, তো সোশ্যাল ফুটারের কাজ শেষ। এরপর আমাদের হেডারে আরেকটু কাজ আছে। যেমন এখানে টপ নেভিগেশন মেনু বার, যেটা এটা কোনটা দেখেন এখানে, এই যে এটাকে বলা হয় মেনু বার। এই যে হোম, তারপর অ্যাবাউট, কন্টাক্ট আস, এখানে এগুলোকে এক একটা, এগুলো হচ্ছে এক একটা পেজ। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা একটা পেজে চলে যাব। হোমে ক্লিক করলে হোম পেজে যাব, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাব, কন্টাক্ট আজে ক্লিক করলে কন্টাক্ট আজে চলে যাব। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা পেজ। তো এই পেজগুলো আমাদেরকে হচ্ছে ক্রিয়েট করে নিতে হবে এগুলো। আমরা তো হচ্ছে ওই টেমপ্লেটটাকে ব্যবহার করছি। তো এখানে আমাদেরকে এগুলো তৈরি করে নিয়ে তারপর হচ্ছে এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা আমাদের সেটিংসে এসে এই যে টপ নেভিগেশন যে মেনু বারটা আছে, এখানে আমরা দেখি কি কি করতে হবে। যেমন এই যে তিনটা পেজ ওরা ডেমো দিয়ে রেখেছে, তো আপনি চাইলে নিজের মতো করেও পেজ ক্রিয়েট করে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ওরা হোম অ্যাবাউট কন্টাক্ট আস দিয়েছে বলেই যে আমাদেরকে হোম অ্যাবাউট কন্টাক্ট আস করতে হবে এরকম না। আপনার যেটা প্রয়োজন বা আপনি যেটা মনে করেন যে আপনার পেজের জন্য লাগবে, সেটা আপনি করেন। ঠিক আছে, তো পেজ আগে ক্রিয়েট করে নিতে হয়। তো পেজ ক্রিয়েট করার জন্য এই যে বা পাশে দেখেন এই যে পেজেস অপশন আছে, লেআউটের উপরে পেজেস, এই পেজেস আমরা আসব। এখানে এসে এই যে নিউ পেজ আমরা ক্রিয়েট করব। তো পেজের টাইটেল দিতে হবে। তো এখানে ওরা কি কি দিল, হোম, অ্যাবাউট আর কন্টাক্ট আস। তো আমরা ধরুন না যে হোম নামে একটা আহ, বা হোমটা না দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যেমন অ্যাবাউট আস দেই, যে অ্যাবাউট আস, এটা একটা পেজ আমাদের। তো এখানে আপনি অ্যাবাউট আস এ লেখেন যে আপনি আপনার যে ইয়েটা আছে, ব্লগ সাইটটা আছে, এটা কি সম্পর্কে। হ্যাঁ, সেটা একটু সুন্দর মতো গুছিয়ে লেখেন, যে আপনার এই ব্লগ সাইটটা হচ্ছে কি ফুড রেসিপি শেয়ার করার জন্য বা ফুড রিভিউ শেয়ার করার জন্য বা বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের রিভিউ দেওয়ার জন্য, এরকম বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আপনার এই ব্লগ সাইটটা আপনি তৈরি করেছেন। ঠিক আছে, এভাবে সুন্দর মতো অ্যাবাউট আসটা লিখে দেন। তো এখানে আমরা হচ্ছে এগুলো ব্যবহার তো জানি, কোনটা বোল্ড করতে হবে কোনটা ইটালিক করতে হবে। ঠিক আছে, তো এগুলো আমরা সুন্দর মতো এখানে লিখে দিব। তো আমি একটা পেজ একটা ক্রিয়েট করে দেখাই, আর বাকিগুলো জাস্ট আমি এমনিতেই ইয়ে করব। রাইট ডেসক্রিপশন, নেমড, কি নাম, রিনাস কিচেন। আচ্ছা, তো এখানে আমার লেখা শেষ। তো আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, তো এখানে আমরা কি কি করতে পারি, যেমন এই যে রিনাস কিচেন এই শব্দটাকে ধরুন আমরা একটু বোল্ড করে দিতে পারি, বা এখানে টেক্সটের সাইজটা একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, আবার আমরা ইমোজি অ্যাড করতে পারি, এগুলো তো দেখিয়েছি আপনাদেরকে। এভাবে হচ্ছে আপনারা করে নেবেন। তো আবার এখানে কি করা যায়, একটা আমরা হচ্ছে এখানে ইমেজও অ্যাড করতে পারি। ঠিক আছে, তো ইমেজের জন্য আমরা একটু ক্যানভাতে যাই, গিয়ে এখানে ফেসবুক পোস্ট যেটা, এটা নিব আমি। বা ব্ল্যাঙ্ক একটা নিয়ে নেই, এখানে খাবারের ছবি দিয়ে দিই।
তাকে এখানে দিয়ে নামটা লিখে দিই। কিচেন। ওয়াটারমার্কের মতো থাক, একদম চোখে পড়তে হবে এরকম না, কিন্তু ওটা ওয়াটারমার্কের মতো থাক। বা এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এটা দেখা যাবে। আচ্ছা, এরকম একটা ওয়াটারমার্ক দিয়ে দিলাম। এটাকে ডাউনলোড করি। এখানে এসে আমি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, তো এখানে ইমেজটাকে আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, এটাকে ওপেন করে দিই। তো এটার সাইজ চেঞ্জ করা যায়, আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন সাইজে এখানে বসানো যায়। তো ধরুন লার্জ যে সাইজটা এটাই আমি দিলাম। তো এখানে আমি কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম অ্যাবাউট আস নামে। ঠিক আছে, অ্যাবাউট আস নামে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা হলো। তো এই পেজটাকে আমরা কি করব, এখান থেকে পাবলিশ করে দিব। এখান থেকে কনফার্ম করব। ব্যাস। তো এই যে দেখেন অ্যাবাউট আস নামে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়েছে। তো এরকম ভাবে হচ্ছে আমরা দুইটা তিনটা পেজ ক্রিয়েট করে নিতে পারি। যেমন কন্টাক্ট আস, কন্টাক্ট আস। তো কন্টাক্ট আস আমরা কি দিতে পারি, কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে পারি। ফর কন্টাক্টিং আস, যেমন এখানে ধরুন হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ধরুন হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এখানে কিছু একটা নাম্বার লিখে দিলাম, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর হচ্ছে স্কাইপ অ্যাড্রেস, স্কাইপ আইডি। তো এখানে একটা স্কাইপ আইডি দিলাম। এরপর ধরুন ইমেইল অ্যাড্রেস, ইমেইল আইডি, এখানে কোনো একটা ইমেল আইডি আমরা দিয়ে দিলাম। এরকম ভাবে মানে আপনার এই পেজ, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কি কি মিডিয়াম লাগবে সেগুলো হচ্ছে আপনি এখানে মানে কোন কোন মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এই কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটাকে একটু বোল্ড করে দেই, তারপর এটা টেক্সটের সাইজটা একটু বড় করে দেই। তো সিমিলারলি এখানে কি করা যায়, ইমোজি অ্যাড করা যায়, তারপর হচ্ছে আমরা ইমেজ অ্যাড করতে পারি। তো ধরুন এখান থেকে যদি ইমেজ দেই, ধরুন এই ইমেজটা ব্যবহার করছি। এই পাশে নিয়ে আসি, এটাকে ডাউনলোড করব। এটা ক্রপ করা যায় অবশ্য। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। এখানে আসবো ইমেজ বসানোর জন্য, ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, ওপেন। বড় করে দেই। ব্যাস।
এখান থেকে আমাদের এই ইয়ে ধরুন এই পেজটা আমাদের তৈরি করা হয়ে গেছে, এটাকে পাবলিশ করে দিব। এখান থেকে কনফার্ম। ব্যাস, তো আমাদের দুইটা উম, আহ, কি বলে পেজ আমরা ক্রিয়েট করে নিয়েছি। এখন ধরুন অনেক সময় হয় না যে ইয়ে থাকে, প্রাইভেসি পলিসি থাকে, তারপর হচ্ছে ডিসক্লেইমার যদি আপনি কিছু দিতে চান, এরকম কিছু ওয়েবসাইটের মধ্যে থাকে। তো ধরুন আমি যদি প্রাইভেসি পলিসি নামে হচ্ছে কোনো একটা পেজ ক্রিয়েট করি, যে প্রাইভেসি পলিসি, তো এখানে আমি লিখে দিব যে আমার কি কি প্রাইভেসি পলিসি আছে, এগুলো আমরা লিখে দিলাম। তারপর চাইলে এখানে আমরা হচ্ছে কি করতে পারি, এই সবগুলো সবগুলো এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি। তো এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দিলাম। ব্যাস, তো আমাদের তিনটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই তিনটা পেজকে আমাদের হচ্ছে অ্যাড করে নিতে হবে। তো তার জন্য এই পেজের লিংক গুলো আমার লাগবে। তো এখান থেকে হচ্ছে কপি করার অপশন আছে, প্রাইভেসি পলিসি। আমি একটা নোটপ্যাডে নিয়ে নেই, আমার একটু লাগবে। আহ, তারপর এখান থেকে কন্টাক্ট আস, যেটা এটার লিংকটা নিলাম। কন্টাক্ট আস, এরপর এখান থেকে অ্যাবাউট আস, এটার লিংকটাকেও কপি করে নিলাম। ব্যাস, তিনটা পেজের যে ইউআরএল গুলো আছে সেগুলোকে আমি কপি করে এখানে পেস্ট করে রাখলাম, একটু পরে এগুলো আমার লাগবে। তো পেজ অ্যাড করার জন্য আমরা কোথায় যাব, লেআউটে যাব। লেআউটেই সব সব হচ্ছে আমাদের যে কি বলে মানে কাস্টমাইজেশনের সব কাজগুলো হচ্ছে লেআউটে হয়। তো এখানে টপ নেভিগেশন মেনু বারে আমরা এডিট অপশনে আসব। তো এখান থেকে এই যে ওদের যেগুলা বাই ডিফল্ট দেওয়া ছিল, যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এরকম দেওয়া ছিল, তো আপনি চাইলে রিমুভ করেও আবার নতুন ভাবে অ্যাড করে নিতে পারেন, অথবা এডিট করে নিতে পারেন। তো এডিট করার জন্য আমি হচ্ছে এখানে নাম, সাইটের নামটা চেঞ্জ করি। যেমন আমাদের কি কি আছে, আমরা হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস নামে ইয়ে দিয়েছি। এখানে সাইটের ইউআরএলটাকে পেস্ট করতে হবে। অ্যাবাউট আজের যে ইউআরএলটা আছে সেটাকে আমি কপি করে এনে এখানে এসে এটাকে পেস্ট করে দিব। ব্যাস, তারপর এখান থেকে সেভ করে নিতে হবে। এরপর অ্যাবাউট যেটা, এটাকে আমরা একটু চেঞ্জ করব, এটা অ্যাবাউট না, এটার নাম হবে কন্টাক্ট আস। কন্টাক্ট আস, যে সাইটের ইউআরএলটা আছে এটা রিমুভ করে নিয়ে দেন আপনার সাইটের ইউআরএলটা আপনি এখানে দিবেন। এটা হচ্ছে কন্টাক্ট আস, কপি করে নিয়ে এখানে পেস্ট দিয়ে সেভ। এরপর কন্টাক্ট আস এর জায়গায় আমরা কি দিলাম, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসিতে আমরা এই ইউআরএলটাকে আগে রিমুভ করে নিব। তারপর প্রাইভেসি পলিসির ইউআরএলটাকে কপি করে পেস্ট, পেস্ট দিয়ে এখান থেকে সেভ করে নিতে হবে। ব্যাস, তো আমাদের তিনটা পেজ আমরা হচ্ছে অ্যাড করে নিয়েছি। আরো পেজ ক্রিয়েট করা যায়, তিনটাই যে করা যাবে তা না। আপনি এখানে চারটা পাঁচটা হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন। অ্যাড এ নিউ আইটেমে গিয়ে আপনি হচ্ছে আরো পেজ ক্রিয়েট করতে পারবেন আপনার চাহিদা অনুসারে। তো আমি এখান থেকে এগুলোকে সেভ করলাম, সেভ করে নিচে এসেও সেভ করতে হবে। তো দেখি, এই যে এখানে চেঞ্জটা আসবে। ঠিক আছে, এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, আমি রিলোড দিলে আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি সেগুলো আসবে দেখবেন। এখান থেকে রিলোড দেই, এই যে আমরা কি কি করেছি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। এখন অ্যাবাউট আস পেজটা যে ক্রিয়েট করলাম দেখি কিরকম হলো। এই যে এটা হচ্ছে কেউ যখন অ্যাবাউট আস এ ক্লিক করবে ওরা হচ্ছে এই এই এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে আমরা যেভাবে লিখেছি
অ্যাবাউট আসটা এভাবে দেখাবে। এরপর যদি কন্টাক্ট আসে যাই, এই যে কন্টাক্ট আসে যেভাবে হচ্ছে আমরা লিখে দিয়েছিলাম, এভাবে হচ্ছে কন্টাক্ট আস দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সাইট হচ্ছে এভাবে আসবে পেজগুলা। তো আমরা লেআউটে যাই, লেআউটে আরো কাজ আছে। তো এখান থেকে আমরা হচ্ছে লোগো অ্যাডস এগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, মেইন মেনুতে কি থাকবে এটা দেখি। মেইন মেনুতে দেখেন এই যে ফিচার্স, তা মাল্টি ড্রপ ডাউন, এরকম অনেক কিছু আছে। তো এখান থেকে মেইন মেনুতে আপনি কি কি রাখবেন সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন, আর বাকিগুলো আপনার প্রয়োজন না হলে আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো ফিচার্ড অপশনটা আমি রাখবো। মাল্টি ড্রপ ডাউন এটা আমার দরকার নাই, এটা যেগুলো প্রয়োজন নাই আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি সেভ করে নিই, নিচে এসেও সেভ করব। এরপর ফিচার্ড উইজার্ডে দেখেন এই যে টেকনোলজি, স্পোর্টস, ভিডিও, এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আপনার যেটা দরকার পড়বে না সেটা আপনি রিমুভ করে দিবেন। যেমন টেকনোলজি দরকার নাই আমার, টেকনোলজি গ্যাজেট আমি মুছে দিচ্ছি। স্পোর্টস, ভিডিও থাক, সার্চ দিস ব্লগ থাক, সেন্স থাক, লেভেল, রিপোর্ট, অ্যাবিউজ, এটাও আমি রিমুভ করে দিব। পপুলার পোস্ট থাক, পেজেস থাক, অ্যাবাউট মি, ফিচার্ড পোস্ট, আচ্ছা এইগুলো থাক। এরপর এখান থেকে ফেসবুক অ্যাড করতে চাইলে ফেসবুক অ্যাড করে নেবেন, যেগুলো দরকার নেই এগুলো জাস্ট রিমুভ। সাবস্ক্রাইবার্স এটা থাক, এগুলো থাক। আচ্ছা, এরপরে ফিচার্ড উইজেটস টুতে মিউজিক লাগবে না। বিজনেস, এই যে এগুলো যেগুলো দরকার নাই আপনাদের এগুলো সব রিমুভ করে দিবেন। এখান থেকে তো সোশ্যাল ফুটারটা তো দেখালাম, যে সোশ্যাল ফুটারে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে অ্যাড করে দিতে পারি। তো আমাদের এখানে মেইন যে পেজটা আছে এখানে হচ্ছে একই সাথে পাঁচটা হচ্ছে আমরা পোস্ট দেখতে পাবো। ঠিক আছে, একটা পোস্ট তো এটা লাস্ট ক্লাসে আমরা করেছিলাম, আমরা আরেকটা পোস্ট করি, করে পরে দেখি যে কিরকম দেখায়। তো আমরা একটু চ্যাট জিপিটিতে চলে যাই। আমি এখান থেকে চ্যাট জিপিটিকে বলবো যে এবার কিসের ফুড রেসিপি দেখবো বলেন। গত ক্লাসে তো পিৎজা দেখলাম, আর কি দেখবেন ফুড রেসিপি, জানান। কিসের রেসিপি দেখতে চাচ্ছেন? চিকেন বিরিয়ানি, পাস্তা, রোস্ট, ওরে বাবা! আচ্ছা। ঠিক আছে, তা আমরা কি করি, কোনটা নিব? আচ্ছা, পাস্তার রেসিপিটাই নেই।
করলা ভাজি। করলা ভাজি করাও একটা আম, বিশাল আর্ট। সুন্দর মতো করলা ভাজি করতে সবাই পারে না। ওখানেও টেকনিক আছে। আচ্ছা, তো আমরা কি করি এখান থেকে আমাদের এটাকে কপি করলাম। কপি করে আমরা এখানে চলে আসি, একটা পোস্ট তৈরি করব আমরা এখান থেকে। আমরা চলে যাব পোস্টে, নিউ পোস্ট। এখানে এটাকে পেস্ট করি। এটা হচ্ছে আমাদের টাইটেলটা। এখানে টাইটেলে বসিয়ে দেই, ক্লাসিক স্প্যাগেটি অ্যাগলিও ই ওলিও। ইটালিয়ান ভাষা মনে হয়। তো যথারীতি আমরা কি করতে পারি, এই সব কিছু হচ্ছে সুন্দর মতো সাজিয়ে দিতে পারি, তাই না? এগুলোকে যেমন মেইন মেইন যে পয়েন্ট গুলো আছে এগুলোকে বোল্ড করি, লার্জ করে দেই, দিয়ে চাইলে কালার চেঞ্জ করা যায়। তারপর এখানে ইমোজি অ্যাড করা যায়। ফ্র্যাকশনে এটার কালারটা চেঞ্জ করে দেই। এখানে কিছু টিপসও দিয়েছে। ব্যাস। তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। একটা ইমেজও আমরা আনতে পারি চাইলে, যেমন এখান থেকে, এখানে একটা পাস্তার ইমেজ আছে। আর একটু সার্চ করে নেই। মানে এই ইমেজটা নেই। হুম, ধরেন এই ইমেজটা ব্যবহার করবো, এটাকে ডাউনলোড করি। আরেকটা ইমেজ নিব। একটা পোস্টের মধ্যে তিনটার মতো ইমেজ ব্যবহার করবেন। আচ্ছা, তো আমি এখানে দুটো ইমেজ নিলাম। আমরা আমাদের পোস্টে চলে আসি, একদম প্রথমেই হচ্ছে আমি ইমেজটাকে অ্যাড করব। তো এখানে কার্সরটা রেখে আমরা ইমেজটা নিয়ে আসি, এখান থেকে ওপেন করে দিই। ব্যাস, ইমেজ চলে আসছে। আরেকটা একটু নিচের দিকে, এখানে এসে আরেকটা ইমেজ অ্যাড করে দিই। সাইজটা একটু বড় করে দিই। ব্যাস, তো এখান থেকে পাবলিশ, পোস্ট পাবলিশ হয়ে গেছে। এখানে এসে একটা রিফ্রেশ দিই।
দেখেন এভাবে হচ্ছে সিরিয়ালি পোস্টগুলো দেখাবে। ঠিক আছে, এই যে দুটো পোস্ট দেখাচ্ছে। তো এইভাবে মেইন যে পেজটা আছে আমাদের, এই যে প্রথমে যে পেজটা আছে মেইন পেজটা, এখানে হচ্ছে 5টা পোস্ট একসাথে শো করবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। আর ব্লগ সাইটে হচ্ছে নিয়মিত পোস্ট করতে হয়। একটা পোস্ট করে হচ্ছে অনেকদিন যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে ভিউজ হয় না। নিয়মিত পোস্ট করলে একটা সময় পরে দেখা যায় যে মানে অনেক ভিউজ হচ্ছে আর এখান থেকে একটা আর্নিং করা সম্ভব। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক এটাই ছিল যে কিভাবে আমরা হচ্ছে আম, একটা ব্লগ সাইট কাস্টমাইজ করে নিতে পারি ইম্পোর্টেড থিম থিমের সাহায্যে। ঠিক আছে, তো ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। রাজিন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ইউটিউবের মধ্যে ফুড ছাড়ার আগে একটা আচ্ছা রাজিন, 1 মিনিট, কথাটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না পরিষ্কারভাবে। দাঁড়ান 1 মিনিট। এই ওয়াইফাই নেই। হ্যাঁ রাজিন বলেন, প্রশ্নটা বলেন। হ্যালো ম্যাম, জি। ইউটিউব ইউটিউব চ্যানেলের মধ্যে ফুড ছাড়ার আগে যদি ইউটিউব ইউটিউব টেম্পল একটা বানাতে হয় না? ইউটিউবে কি থাকে? বুঝি নাই, কথাটা পরিষ্কার না। ইউটিউব একটা ব্যানার, ইউটিউব টেম্পলেট একটা আপনি বানাচ্ছেন না? ইউটিউব কাভার ফটো, চ্যানেলের যেটা ব্যানার কাভার ফটো। না, ফুড ছাড়ার আগে একটা খাবার ফটো বসছিলেন না? থাম্বনেইল। সামনে সামনে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এটা মোবাইলের মাধ্যমে এই অপশনটা হচ্ছে না তো। থাম্বনেইল তো আপনি ক্যানভা থেকে ডিজাইন করবেন। ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে তারপর হচ্ছে পোস্ট যখন করবেন তখন থাম্বনেইলটা বসাবেন। সামনে পোস্ট করার সময় এটা বসছে না তো। আচ্ছা, আপনি এটা স্ক্রিনটা অপশনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার করে দেখান প্রবলেমটা। মানে আমাদের মোবাইলে। স্ক্রিন শেয়ার করেন, কিছু হবে না, করেন। মোবাইল থেকেই করেন। শেয়ার 29 বুটের দিব ম্যাম। বুঝতে পারি না, আজানের শব্দে শুনতে পাচ্ছি না। এটা তো হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড না, স্ক্রিন শেয়ার করেন।
ম্যাম হয়েছে? না, স্ক্রিন শেয়ার হয়নি। হুম। স্ক্রিনের মধ্যে দিলে তো হচ্ছে না। রাজিন, স্ক্রিন শেয়ার যেটা ওইটাতে ক্লিক করেন। শেয়ার অপশনে গেলে পরে ওইখানে অনেকগুলো অপশন দেখাবে যে কোনটা শেয়ার করতে চাচ্ছেন। আপনি স্ক্রিন যেটা সেটাকে সিলেক্ট করেন। সেটা স্টার্ট নাও দিলে তো হচ্ছে না। এটা দেওয়ার ফলে স্টার্ট নাও আসছে লেখা। হ্যাঁ, দেন স্টার্ট নাও করেন। স্টার্ট নাও করে ইউটিউবে ঢুকি। আগে স্ক্রিনটা শেয়ার করেন ইয়া জুমে, তারপর না ইউটিউব। আগে স্ক্রিনটা শেয়ার হোক। এখন হয়েছে ম্যাম? হয়নি? স্ক্রিন তো শেয়ার হয়েছিল, আবার কেটে দিলেন কেন? এখন হয়েছে? হয়েছে, আপনার স্ক্রিন দেখান। আপনি আপনার ফেস কেন দেখাচ্ছেন? আপনি তো সম্ভবত ভিডিও ক্যামেরা অন করেছেন নাকি? স্ক্রিনটা শেয়ার করেন। এখানে তো ক্রোম তো নাই। অপশন আছে যে এখানে তো ক্রোম নাই, ইউটিউব আছে। ডিসপ্লে আবার আদার অ্যাপস লেখা আছে ম্যাম। রাজিন, আপনি হচ্ছে আজকে ইউটিউব ভিডিও দেখবেন কিভাবে জুমে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে। ঠিক আছে? এই কাজটা জি আগে ম্যাম। শিখে নেবেন। শিখে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? জি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন যে মোবাইল থেকে জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। আচ্ছা ম্যাম। আচ্ছা। রাকিবুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ব্লগ সাইটে আমি ধরেন যে কবিতা, তারপর এমনিতে কোনো রচনা, হ্যাঁ, যে হ্যাঁ, কোনো গল্প বা আমার, উপন্যাস, হ্যাঁ, এগুলো লিখতে হ্যাঁ হ্যাঁ, পারবেন। কন্টেন্ট লিখতে পারবেন। ইউটিউবের ওখানে কি ভিডিও দেওয়া যায়? কোথায়? ব্লগ সাইটে জি জি। দেয়া যায় তো। ইমেজ ভিডিও দুটোই দেয়া যায়। ও, আচ্ছা। আমি যদি ইউটিউবের লিংক ইউজ করি, তারপর ফেসবুকের কি ভ্যারাইটি স্পেস ইউজ করা যাবে? মানে আপনি ইউটিউবে যে কন্টেন্টটা আপলোড করেছেন সেটার লিংক জি জি আপনি ইয়েতে দিতে চাচ্ছেন, ব্লগ সাইটে? জি। না, হ্যাঁ। ব্লগ সাইটে আপনি ইউটিউবে যে কন্টেন্টটা আপনি পাবলিশ করেছেন ইউটিউবে ওইটার ফাইলটাই, MP4 ফাইলটাই আপনি ব্লগ সাইটের পোস্টের মধ্যে দিতে পারবেন। আর যদি লিংক দিতে চান তাহলে হাইপার লিংক করবেন, যেটা ওই যে ও, একটা ওয়ার্ডের নিচে যেভাবে আমরা হাইপার লিংক করি আমি সেভাবে। চ্যানেলের লিংকের কথা বলছিলাম। হ্যাঁ, ওটা তো করাই যেমন দেখালাম। ওইখানে পেজের লিংক অ্যাড করলাম না, হ্যাঁ, ওটা তো লাস্ট ক্লাসে ফেসবুক পেজের দেখালাম। যে লিংক, হ্যাঁ অ্যাড করলাম, ওই রকম আমি যদি দুই তিনটে পেজের লিংক অ্যাড করতে চাই, হ্যাঁ, পারবো? পারবেন, পারবেন, পারবেন। মানে ব্লগ সাইটটা বলতে আমার যত ক্রিয়েটিভিটি আছে সব কিছু ইউজ করতে পারবো? ইনশাআল্লাহ পারবেন। জি ma'am। ঠিক আছে। আচ্ছা, সাইদুল ভাই বলেন। সাইদুল ভাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? চলে আসতে ভালো হয়, কিন্তু আসলে আমি অ্যাটেনশন দিতে পারি না, আমি অন্য কাজে ব্যস্ত থাকি খুব, বুঝতে পারছেন? আমি আহ, শুধু আপনাকে পরামর্শ জন্য ফোন করেছি এখন। আহ, আমাদের নতুন যারা আমার মতো, এই জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি ভিডিওগুলো দেখবো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? মানে এখানে স্টাডি পারপাস আমি কি করতে পারি, ভিডিওটা বেশি বেশি দেখা প্রত্যেকটা ক্লাসে, হ্যাঁ, ওই শুধু অনুযায়ী practice করা হয় তো। শুধু ভিডিও দেখলেই হবে না, ওইটা আপনাকে না না, প্র্যাকটিক্যালি। ভিডিও দেখে ওই অনুপাতে প্র্যাকটিস করা। জি জি, প্র্যাকটিক্যালি আপনাকে প্র্যাকটিস করতে হবে, নতুবা হচ্ছে কাজে লাগবে না। আমি তো ক্লাসে হুম। দেখাই, স্মুথলি দেখাই, একটানে দেখাই ফেলি এক না, ঘন্টার ওইটা তো মধ্যে। আপনি তো ফার্স্ট দেখাচ্ছেন, ঠিক আছে, আপনার দেখানো তো কোনো সমস্যা নেই। সমস্ত টিচাররা যেভাবে বলে, তো আসলে স্টুডেন্টও মনে করেন কারো 5 বারে হবে, কারো 10 বারে হবে, কেউ 15 বারে, মানে এটা তো হ্যাঁ, আসলে প্র্যাকটিস একটা চালিয়ে অনগোয়িং যেতে হবে। প্রসেস। আর একটা জিনিস, ওই আপনি ব্লগ সাইট যেটা দেখাচ্ছেন, এই যে মেনু যেটা আপনি 1 2 3 করছেন না, আমি যদি নিচে ড্রপ ডাউন করতে পাই একই মেনুর নিচে, ওইটা করতে পারবো কিনা? যেমন বুঝতে, আপনি অ্যাবাউট আস লিখলেন না। হ্যাঁ, ওই যে আপনি পেজগুলোর কথা বলছেন। জি 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 জি। জি, আমি পেজগুলো। মনে করেন প্রথমে আপনি টপে 3টা রাখলাম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মনে করেন আদার্স হোম বাটন, ইনফরমেশন। হ্যাঁ, হোম আমি আদার, রাখলেন। জি জি, আমি ওই নিচেই আদার্স ইনফরমেশন, মানে আমি আবার 1 2 3 যদি লিখতে চাই, ওইটা সম্ভব হবে কিনা? মানে আপনি বলতে চাচ্ছেন একটা পেজের ভিতরে আপনি সাব পেজ করতে চাচ্ছেন? জি 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 জি। এই অপশনটা আছে কিনা সাইদুল ভাই, আমি এটা আমি দেখিনি। দেখবো, অসুবিধা নাই, ভিডিও যেহেতু আপনি দিয়েছেন, আমি তো হ্যাঁ, একটু প্র্যাকটিস করে দেখবো এটা। আর সেকেন্ড থিংস, মনে করেন আমি আসলে সফটওয়্যার লাইনে কাজ করি তো, বুঝতে পারছেন? আমার আসলে, সরি আপা, আমি 1 মিনিটে শেষ করবো, আপনার টাইম না, নিতেছি। প্রবলেম নেই, প্রবলেম নেই, তো আপনি বলেন, কোনো সমস্যা নেই। জাস্ট মনে করেন আমার ওই অধিকাংশ ক্লায়েন্ট সৌদি আরবে, বাংলাদেশেও আমার 2 3টে ক্লায়েন্ট আছে। আপনি এই সাইটটা অ্যাজ এ ওয়েবসাইট আপনি যেভাবে দেখাচ্ছেন, আমি আমার ওয়েবসাইটটা তো মনে করেন ওই ডোমেইন যেহেতু একটা ইয়ারডি চার্জ হয়, কিন্তু এখানে হ্যাঁ, যদি আপনি আমার সাইট আমি এইভাবে লিখতে চাই, তো এই ক্ষেত্রে কি এটা কি ফ্রি ভার্সন, নাকি এখানে কোনো ইয়ারডি চার্জ দিতে হবে? না, ব্লগ সাইটটা ফ্রি। ব্লগস্পট ডট ওয়েবসাইটটা। কম থেকে যেটা আমরা করেছি এটা ফ্রি। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তাহলে আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। হ্যাঁ, ওইটা মনে করেন আমি পরবর্তীতে করলাম, কিন্তু আমার ইনিশিয়ালি মনে করেন আপনি যেটা দেখাচ্ছেন, তো এটা হয়তো আমার মনে হয় সাফিসিয়েন্ট হবে আর কি। হ্যাঁ, কিন্তু সাফিসিয়েন্ট। আছে, অনেক জি কিছু আছে। জি। তো ঠিক আছে আপা, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। আর তো সাইদুল ভাই, আপনাকে না, সবাইকেই বলছি যে অনেক সময় হয় কি যে অনেকগুলো ক্লাস যখন পেন্ডিং হয়ে যায় প্র্যাকটিস করা, তখন কিন্তু একটা আলসেমি চলে আসে। তখন আসলে এত বড় বড় হম ক্লাস হম, এটা ভিডিওগুলো শিওর দেখে শিওর। পরে আর প্র্যাকটিস করতে ইচ্ছে হয় না। হ্যাঁ, তো ট্রাই করেন, যেমন যে এই ব্যস্ততা ক্লাসটা তো কিন্তু থাকবেই। অনেক বড়, কিন্তু আজকে যে ক্লাসটা হ্যাঁ কিন্তু বেশ লং ক্লাস অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক কিছু দেখানো হয়েছে। তো দেখা যায় যে পরে একটা আলসেমি ধরে যায়, আমার আমার ক্ষেত্রে এটা হয়, তো আপনাদের ক্ষেত্রে কেমন জানি না। আমার হচ্ছে যে ক্লাস ভিডিও দেখা। সবার ক্ষেত্রে একই, কিন্তু আমি আমার কাজের জিনিসগুলো একটু কষ্ট হলেও আমি দেখবো, কারণ আমি প্রায় 94টা ভিডিও আমি 3 দিনে দেখেছি আর কি, বুঝতে পারছো মন ভাই? ওরে তো আল্লাহ, আপনার ক্লাসটা এতগুলো! যেহেতু ভালো হয়, মানে আমার কাছে আচ্ছা, বসে থাকতে হয়, বুঝতে পারছেন? সফটওয়্যার লাইনে মানে একটা ডটের জন্য আমাকে 3 4 ঘন্টা তো অনেক সময় চলে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমার এই যে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে, বা ওই যে আসাদ ভাই তো ওই আমার এলাকার মানুষ, আমি আপনাদের ওই অফিসে গেছিলাম কিন্তু, তো ওনার সাথে বিস্তারিত আমি পরবর্তীতে দেখি আপনার সাথে আমি আবার কথা বলবো, ঠিক আছে? কারণ আমার একটা ইচ্ছা আছে যে আমার যে সফটওয়্যার, আপনি এমনি ফ্রি থাকেন নাকি দিনের বেলায়, এই ক্লাস বাদে অন্য কোনো টাইমে? আমি ফ্রি বলতে আমার তো ওই যে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তাছাড়া না, ওকে, আপনি হ্যাঁ, ফ্রিল্যান্সিং করি। আমার জি জি, আমি একটু আমার এই সফটওয়্যারটা আপনাকে একটু দেখাতে চাচ্ছি আর কি। আপনি যখনই টাইম দিবেন, আপনি যদি ফ্রি টাইম থাকে, আমি আপনাকে যে আমি যে কাজগুলি করি, বুঝতে পারছেন, তো আপনার হ্যাঁ একটা জাস্ট একটা আইডিয়া থাকবে, মানে ওইটার উপরও আমি একটা, আপনি যে মার্কেটিং শিখাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন? আমি জি, সৌদি আরবে ডিজিটাল মার্কেটিং করি, কারণ আমার অধিকাংশ কাস্টমার সব সৌদি আরবে। আচ্ছা। তো এইটা আপনি যেটা করতেছেন, এটা প্রফেশনালি, আর আমরা তো অত প্রফেশনালি না, হয়তো ওই আমি ওখানে ছিলাম যেহেতু, আমার ওই ফোনে ফোনে কাস্টমার আর কি। তো এত ভালো তো, সিস্টেমেটিক। ভালো তো, যে ভালো তো, পেমেন্টটা কিভাবে আনেন? পেমেন্ট, ওই আমার ওখানে একটা পার্টনার আছে, একটা ছেলে আছে চিটাগাং, আমি কাজটা এখানে করে দিই, আর আমার একটা ছেলে আছে, ও মাদ্রাজি ইন্ডিয়ান। তো
তো আমরা দুইজন টেকনিক্যাল মানুষ, ও ক্লায়েন্টের কাছে সাপোর্টটা দেয়, টাকাটাও কালেক্ট করে। ও, টাকাটা কিন্তু আপনার এই হাতে কিভাবে কাজটা আসে? ও তো এখান থেকে পে করে দেয় আমাকে, ও, বাংলাদেশ থেকে। উম, এইটা কিন্তু একটা ওই ফ্রিল্যান্সিং এর ওইটা না, এটা আমরা অফলাইন সলিউশন আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না, আমি ভেবেছি যে কোনো একটা পেমেন্ট এইটার গেটওয়ে আসলে দিয়ে হয়তো বা আপনার এখানে আসে। না না, কিন্তু এখানে এখানে এই যে আমাদের যে ইআরপি সফটওয়্যার, এই বাংলাদেশেও আমি দেখলাম যে এটা একটা ভালো মার্কেট আছে। তো আপনি, যেমন আপনি হ্যাঁ, আপনি ডেভেলপ করেন না কেন? আপনি আপনার ফেসবুক পেজকে ডেভেলপ করেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে ডেভেলপ করেন, এখান থেকেও তো আপনি ক্লায়েন্ট পাচ্ছেন। আপনি যেই কাজ, ওইটা মানে আপনি যে দেখাচ্ছেন না যেমন ফেসবুকের ওই অ্যাড, আমি ওইটা ওই জন্য আপনি একটু ডিটেল কথা বলবো আপনার সাথে, বুঝতে পারছেন? হ্যাঁ, না, আপনি সাইদুল ভাই, আমি বুঝতে পেরেছি, তবে একটু আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে ইউটিলাইজ করেন। ঠিক আছে, আপনি যে যে সৌদি হুম আরবের হুম। হচ্ছে যেই কাজগুলো করছেন ওগুলোর আপডেট বা ওগুলোর রেজাল্ট নিয়ে আপনি পোস্ট করেন লিঙ্কডইনে। ঠিক আছে, মানে লোকে, এখানেও আমি এখানে আপাতত আমি তিনটা ক্লায়েন্ট অলরেডি এখানে আমি পেয়েছি যারা আমার সফটওয়্যার ইউজ করতেছে অলরেডি। হ্যাঁ, তো সেগুলোই মানে সোশ্যাল মিডিয়া সাইটটাকে আপনি ইউজ করেন। মানুষ কিভাবে জানবে যে হুম, আপনি কাজ আমার পারেন? জন্য কিন্তু ওইটা খুব বড় মনে করেন, মনে করেন আমি কি বলবো, মানে আমি এই লাইনটার সম্বন্ধে, এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার নলেজ অ্যাকচুয়ালি জিরো ছিল। আমি আপনার ভিডিও কিন্তু আমি একদম দেখে নিতে নাই, আমি দেখা যায় যে সকালে উঠে আমি ফজর নামাজ পড়েই আপনার ভিডিও গুলা কিন্তু প্রত্যেকদিন দেখি আমি, যে আপনি আজকে আমি যদি দেখতে না পারি আমি কালকে এটা আবার দেখবো এই ওয়ান টু বিশেষ করে। বুঝতে হ্যাঁ, পারছেন? আচ্ছা, তো কারণ অনেক কিছু জিনিস আছে যেটা মনে করেন আপনার তো প্রফেশনাল ওয়েতে কাজ করেন, আমরা তো সোশ্যাল মিডিয়ার এই যে মার্কেটিং এর যে এত বড় স্পেস, এটা আমার অ্যাকচুয়ালি জানা ছিল না। তাই গট অফ নলেজ অ্যাকচুয়ালি অ্যাবাউট দিস অ্যাকচুয়ালি। যদি ঠিক ওই আছে, যে কাজে ফ্রিল্যান্সিং লাগান, এর ফাইল যদি কাজে নাও লাগাতে পাই, হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকেন, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই, আপনিও ভালো একটু থাকবেন। টাইম নিলাম, দেখেন, ঠিক আছে। তো ঠিক আমি আছে, আপনাকে, আপনি একটু আমাকে জানাবেন আপা, হ্যাঁ? আপনার যেটু ফ্রি টাইম যখনই হয় আপনি আমাকে একটু জানালে আমি আপনাকে একটু দেখাতাম আর কি, তো আপনার মাথার ভিতরে ওই জিনিসটা থাকবে যে কেউ যদি আপনার কাছে এই ধরনের সলিউশন চাই, ইউ ক্যান রেফার আস। আচ্ছা, ঠিক আছে। আর আপনার যদি আসাদ ওকে। স্যারের সাথে একটা ভালো বন্ডিং থাকে বা যোগাযোগ থাকে, আপনি স্যারকেও দেখাতে পারেন, আমার চাইতে স্যার আরো ভালো না বুঝবে। না, ওনার সাথে আগে ওনার অফিসে গেছি আমি, সফটওয়্যার ওই ওনাকে দেখেও আসছি একদিন। আচ্ছা, ওটা কিন্তু তখনই ক্লাস শুরু হয়নি। আচ্ছা, ঠিক আছে। উনি আমিও জেনে দেখ, এই কোর্সাদপুরে মানুষ আমিও জেনে দেখ, তো এই হিসাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো। তো দেখি আমি আরেকদিন যাবো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, জি। তো ওকে আপা, ভালো থেকেন, ইনশাল্লাহ হ্যাঁ, হ্যাঁ, দেখা দোয়া হবে। রাখবেন। আর ঠিক আছে। অ্যাডভান্স বলে রাখি, বাসায় বললে আসবেন নাকি একদিন কোনো দাওয়াতে, আমার ফ্যামিলি এখানেই থাকে, মোহাম্মদ মোহাম্মদপুরে? আব্দুল ভাই। জি জি। আচ্ছা, বসিলার পরে যে কেরানীগঞ্জ, না, জি জি, ওইদিকে কেরানী, থাকেন আপনি? না, ওখানে হচ্ছে আমার মানে আমার হাজবেন্ডের অরিজিনাল বাড়ি হচ্ছে ওখানে, মানে আমার দাদা শ্বশুরের বাড়ি হচ্ছে ওখানে। ভাওয়ালের নাম শুনেছেন? ভাওয়াল আমি আটি আসলে বাজার, ঢাকা আটি বাজার। কিন্তু এই আমি তো মোহাম্মদপুর হচ্ছে হ্যাঁ, এই যে হাউস লিমিটেডের থাকি। ও, ওখানটাতে আমাদের যাওয়া হয়, কিছুদিন পর পরই ওদিকটায় যাই, আমরা বেড়াতে যাই। এখানে ঢাকা কোন এলাকায় থাকেন? ঢাকা বাসা আমি তো কোথায়? থাকি টঙ্গীতে, গাজীপুর, টঙ্গীতে থাকি। ও, বেশ দূরে, হ্যাঁ না, দূরে। দূর কোথায়, মোহাম্মদপুর যেতে তো আমাদের কারে কতক্ষণ লাগে, 30 মিনিটস, 30 to 35 মিনিটস লাগে, আমরা তো মানে এলিভেটেড দিয়ে যাই। ও, এখন তো আপনাদের জন্য আরো বেশি ভালো, হ্যাঁ, এলিভেটেড, এলিভেটর তো চালু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাক, দুলাভাই এমনি করে কি, উনি কি করে, কোন কোন উনি প্রফেশন বিজনেস আছে? করে। তো বিজনেস কোনো সফটওয়্যার দেন। না, উনার বিজনেসের ইয়েটাই অন্যরকম, প্যাটার্নটা অন্যরকম। উনি হচ্ছে করে, মেডিসিন বিজনেস করে। যে ব্যবসায়ী করুক, ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের লিঙ্ক থাকে না, বুঝতে পারছেন? জি। তো ব্যবসায়ীরা তো ও তো সব কাস্টমার নিয়ে খেলে না, তো ওরা, আচ্ছা যাকে এটা প্রসঙ্গে পরবর্তীতে বিস্তারিত কথা হবে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক সাইদুল আছে ভাই। মা, জি, ভালো থেকে। জি, ইনশাল্লাহ। ওকে। আচ্ছা। হ্যাঁ, রাজিন, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি কি দেখাতে চাচ্ছেন সেটা দেখান আর মাইক্রোফোনটা আনমিউট করেন। হ্যাঁ, কি দেখাতে চাচ্ছেন রাজিন?
থাম্বনেল বসাতে পাচ্ছেন না সেটা? আপনি কি শর্টসে থাম্বনেল দিতে চাচ্ছেন? শর্টসে তো থাম্বনেল হয় না, ভিডিওতে থাম্বনেল হয়। ইউটিউব শর্টসে থাম্বনেল দেয়া যায় না, থাম্বনেল হয় না। ঠিক আছে, আমরা যখন ভিডিও MP4 ফাইল, ভিডিও বড় আকারের ভিডিও যখন দিব তখন সেটাতে হচ্ছে থাম্বনেল দেয়া যাবে। রাজিন, বুঝতে পেরেছেন কি না কি বলেছি? আপনি কথা বলেন, আপনার মাইক্রোফোন তো আনমিউট করা, চুপ করে বসে আছেন কেন? জি ম্যাম, বুঝতে পারছি। আপনি কি শর্টসে থাম্বনেল দেওয়ার প্রবলেমে পড়েছেন, এটা সলিউশন চাচ্ছেন? জি ম্যাম। শর্টসে তো থাম্বনেল হয় না। আচ্ছা ঠিক ম্যাম। আছে। ম্যাম, আচ্ছা, ইউটিউবটা একটু পুরো হয়েছে কিনা দেখেন তো। দেখান। এমনিতে তো তো ঠিকঠাকই আছে, ক্লাস ভিডিও দেখে করেছেন না? লোগোটা সুন্দর জি ম্যাম। করেন। লোগো কভার ফটোটা আরো কিভাবে সুন্দর করা যায় সেটা প্র্যাকটিস করেন। সাবস্ক্রাইব এত বড় করে সাবস্ক্রাইব না লিখে আরো ছোট করে সুন্দর করে লেখেন। আচ্ছা ঠিক ম্যাম। আছে, কভার ফটো আর লোগোটা চেঞ্জ করেন, এটা বেশি একটা ভালো হয়নি। আচ্ছা ম্যাম। ম্যাম, আচ্ছা। আমার আমার ক্যামেরাটা প্রো কেমনে করবো? ক্যানভা প্রো? আহ, জি। প্রো বুঝি নাই, ক্যানভা প্রো? আপনি 150 টাকা দিয়ে 150 টাকা দিয়ে কি করতে পারছেন না ক্যানভাকে? ক্যানভা আপনি ফেসবুক পেজে দেখেন, বিভিন্ন ফেসবুক পেজ আছে, সার্ভিস প্রোভাইডার আছে, ওরা ক্যানভা প্রো সেল করে, ওখান থেকে পারচেস করে নেন। ফেসবুকে ক্যানভা প্রো লিখে আচ্ছা। সার্চ করেন, দেখবেন যে অনেক অ্যাড আসছে, এখান থেকে যেটা আপনার রিলায়েবল মনে হবে তাদের সাথে কথা বলে হচ্ছে নিয়ে নেন। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আচ্ছা, সিনহা, সিনহার আপওয়ার্কের কি সমস্যা হয়েছে? অ্যাপ্রুভ হচ্ছে না? অ্যাপ্রুভ না হলে একটু চেঞ্জ করে দেন। আর একই টাইটেল আপনারা সবাই মিলে কেন ব্যবহার করেন? তাহলে অ্যাপ্রুভ হবে কিভাবে? এই টাইটেলগুলো আমি ক্লাসে ব্যবহার করেছি না? এখানে কিছু চেঞ্জ আনেন, টাইটেলটা চেঞ্জ করেন, ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করেন, এভাবে করে তারপরে আরেকবার সাবমিট করেন, হয়ে যাবে। ইউনিক হতে হবে, হ্যাঁ, এক কপি পেস্ট করলে হবে না। অন্ততপক্ষে ফাইবারের গিগ আর আপওয়ার্কের প্রজেক্ট সবসময় ইউনিক রাখার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে, আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা, জানার না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।